বাপরে দেখো সাদা ধবধবে গো, একদম কত বড় ফুলকপিটা। হ্যাঁ তাই তো। বাবারে ফুলকপি তো নয়, শক্ত গোড়াটা। বাবারে এই একটা নিলাম, আর একটা ওখানে বড় আছে নিয়ে নেবো। ঠিক আছে, সবই বড় ফুলকপি গুলো, বড় বড় ফুলকপি। আর স্বাদ দেখো এটা তো টাইট আছে, কিন্তু এটা খুব বড়, কিন্তু এত বড় লাগবে না, তাই একটা ছোট একটা নিই। ছোট দেখে নিয়ে নাও। হ্যাঁ দেখতে ভালো লাগছে। হ্যাঁ দেখো মনে হচ্ছে ভালো পদ্ম ফুল লাগে। ফুটেছে, দেখো বাঁধাকপি খুব কাটতে সুন্দর। খুব ভালো লাগে। ফুলকপি বাঁধাকপি নিয়ে নিয়েছি, এবার বেগুন নেবো। চলো চলো বেগুন বাড়ি যাই। চলো, দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, শুধু সবজি। দেখে মনে হচ্ছে সবজির হাট বসেছে এখানে। হ্যাঁ দারুণ এত লাগছে সবজি। দেখতে। কি পাবে না এখানে বলো, সবই সবই পাওয়া পাবে। চলো। দেখুন এই বেগুনটা একদম ফ্রেশ টাটকা, একদম গাছের টাটকা বেগুন। আর সাইজ দেখেছেন তো, কত বেগুন। একটা বেগুনেই খাওয়া হয়ে যাবে। আর এই বেগুন খুব ভালো লাগে খেতে না? কালার দেখুন, খুশির দেখেই মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলবো। খুশির হাতটা ছিল বড়। নাই এই তো আবার একটা পেয়েছি, এইটা বা ওর এটা আরো ওর থেকে বেশি একটু বড় মনে হচ্ছে। দুটো বেগুনই মনে হচ্ছে 2 কিলো হয়ে যাবে। দেখুন বেগুনের সাইজ সাইজ দেখে। চলুন রান্নাঘরে গিয়ে জানিয়ে দিচ্ছি কি বানাবো আমরা। আমাদের এখানে সবকিছুই সবজি টাটকা পাওয়া যায়, ওই জন্যই আমরা চেষ্টা করি টাটকা দেখানোর সবজি। চলো দেখি কি আনি। এই দেখুন ফুলকপি বাঁধাকপি নিয়ে চলে এসেছি। এইগুলো দিয়ে এমনই স্বাদের খিচুড়ি বানাবো না, আপনাদের দেখে ট্যাগ লেগে যাবে। চলুন প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। সাথে বোন আছে আর খুশি আছে। শব্দ হচ্ছে দেখো। এই দেখুন কত সুন্দর বাঁধাকপিটা। এই খিচুড়িটা এমনই স্বাদ লাগে, আলাদা করে কোনো তরকারি লাগে না। অনেকে খায় আলুর দম, বাঁধাকপি তরকারি, কিন্তু এটা এমনই লাগবে স্পেশাল খিচুড়ি, একদম কোনো তরকারি লাগবে না। একটাই বেগুন ভেজে নেব, আর এটা বাড়ি গিয়ে বেগুনি করে খাবো সবাই মিলে। বড় বড় বেগুনি করবো। দেখুন কত সবজি আছে, এই দেখুন। চালটা মুসুরির ডালটা প্রথমে ধুয়ে নি। এরকম চকুটে একটু ধুতে হবে, না হলে ময়লাগুলো যাবে না। ওইদিকে জল গরম হলে তুমি চালটা দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সরষের তেল, পেঁয়াজ দেব, আদা রসুন বাটা, পেঁয়াজ আদা রসুন ভালো করে নেড়ে নিয়েছি। বাকি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ওই উনুনে ধোয়া উঠছিল, তাই ওই উনুনটা ছড়িয়ে দিলাম। আর এদিকে চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে অর্ধেক। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, সব দিয়ে দেবো। এর মধ্যে আলু, বাঁধাকপি আর গাজর দিয়ে দেবো। আলু, এবার একটু লবণ দেবো। মশলাটা এভাবে কষেছি, এই দেখুন। মশলা সমেত এবার হাঁড়িতে দিয়ে দেবো।
ধুয়ে কেটে রাখা ফুলকপিগুলো এবার দিয়ে দেবো। খিচুড়িতে দুই ধরনের শাক দিলে ভালো লাগে খেতে, পালং শাক আর পুঁই শাক। বিটু বোন যা খিচুড়ি বানাচ্ছি না, দেখবে খেয়ে শাক লাগিয়ে দেবো একবারে। হ্যাঁ ঠিক আছে, তাই দেখবো। হ্যাঁ, আর একটু জল লাগবে, হলুদ। খিচুড়ি দেখতে অনেকটা লাগে, কিন্তু সবজি মবজি দিয়ে সেদ্ধ হয়ে গেলে একদম খিচুড়ি অল্প হয়ে যায়, বলো? রাক্ষস হি হি হি। আর একবার নেড়ে নেবো খিচুড়িটা। দেখো ভাবি, খিচুড়িটা কত গন্ধ ছেড়েছে। হ্যাঁ, লবণ দেবো। এই দেখুন খিচুড়ি হয়ে গেছে। খিচুড়িতে অনেকে ফোড়ন দেয়, অনেকে ফোড়ন দেয় না, কিন্তু আমি ফোড়ন দেবো। সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা। এই ফোড়নটা দেওয়ার পরে খিচুড়িতে আসল স্বাদটা আসে। এক করে আওয়াজ হলো, দেখে না? এবার বেগুন ভাজবো। হলুদ। বলো ভাবি, এই খিচুড়িতে যদি বেগুন ভাজা যদি না হয়, খিচুড়ি মনে তাহলে হয় জমে না ভালো। না। সর্ষের তেল, বেগুন ভাজা জোর বেশি জাল দেওয়া যায় না, তাই হালকা হালকা জালে ভাজতে হয় একদম। এই দেখুন বেগুন ভাজা হয়ে গেছে। বলো। পুরো পনিরটা দিয়ে দেবো। খিচুড়িতে ঘি না দিলে ভালো লাগবে না, তাই আপনারা ঘি বা বাটার দিতে পারেন। ভাবি, তুমি যে এই পনিরটা দিলে, পনিরটা দিয়ে যা লাগবে না খিচুড়িটা। দারুন, দেখছো তো হ্যাঁ, গন্ধ কেমন বেরিয়েছে, দেখছো তো ঢাকনা গন্ধ খুলতে। ধরে দেখতে কি ভালো লাগছে, আর খেতেও তো স্বাদ লাগবে খুবই। নুন, গোলমরিচের গুঁড়ো। খিচুড়ি তো নয়, পুরো অমৃত। খিচুড়ি কিন্তু শাল পাতাতেই ভালো লাগে, তাই আমরা শাল পাতাতে খাবো। আর শাল পাতাতে খেলে না একটা অন্য একটা গন্ধ ছড়ায়। হ্যাঁ, বেশ ভালো লাগে খেতে। সবজি পনির খিচুড়ি, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, এই হচ্ছে সবজি পনির খিচুড়ি। এক চামচ করে দিই। নন্দু, বেগুন ভাজা কিন্তু সেদ্ধ ডিম। বেগুন ভাজা ডিম দিয়ে আমরা খাবো না। খিচুড়ি কেমন কেমন করে দাও, বলে দাও। এরকম খিচুড়ি তাহলে আর কোনো সবজি লাগবে না, বলো ভাবি। খুব স্বাদ, দেখি তাহলে আমি একটু খেয়ে দেখি। দারুণ লাগছে। আর পুরোটা শেষ হয়ে যাবে। সবাই যখন প্রশংসা করছে, আমি একটু খেয়ে দেখি। দারুণ লাগছে। কি হাসিবুল, কেমন লাগছে? ভালো, আপা, সত্যি খুব সুন্দর হয়েছে, একবারে ফাটাফাটি। ভালো লাগছে রে। জম লাগছে কাকি। তাই? বেশ বেশ কাকি, বেগুন ভাজাটা খুব সুন্দর হয়েছে। এই খুশি সবাই এই খেয়ে নিল, তাড়াতাড়ি এসো। বাবা, এই পনির দিয়ে খিচুড়ি আমি কোনোদিন খাই নাই, আবার কবে হবে? আবার বানাবো খবর দিয়ে দেবো তোমাকে। পনিরটা অন্য কিছু বানাবো।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, একদম ভুলবেন না কিন্তু বন্ধুরা। নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইকও করবেন। আর পাশের বেল ঘন্টিটা